বিয়ের এক বছরের মাথায় গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। জানা গেছে মৃত গৃহবধূর নাম পূজা পুজোহর, বয়স 18, বাড়ি মালদা জেলার বামনগোলা মদনাবতী এলাকায়। মৃতের পরিবার সূত্রের খবর, এই দিন সন্ধ্যায় রান্না করতে গিয়ে আগুন লাগে গৃহবধূর। বিষয়টি পরিবার ও স্থানীয়দের নজরে আসতেই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গৃহবধূর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকা জুড়ে। ঘটনার পর ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ। যে মারা গেছে তার নাম কি? পূজা। আজ বয়স কত? 18। বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। বাড়ি কোথায়? বাড়ি তো মদনামতি। কোন থানা এটা? এটা হচ্ছে আমাদের বামনগোলা থানা। আচ্ছা, মালদা ডিস্ট্রিক্ট পড়ছে। হ্যাঁ, মালদা। কি হয়েছিল, কবে হয়েছিল ঘটনাটা? আমরা তো 500 বাতি লোক, আমরা তো সঠিক সেইভাবে বলতে পারবো না, কেননা আমরা যখন হয়েছে তার পরে যাওয়া হয়েছে আমাদের। আচ্ছা, কি হয়েছিল ওখানে দেখলাম, যাই দেখছি যে আগুনে পুড়েছে বাড়িতে। হ্যাঁ, বাড়িতে। তারপরে ওরা বাড়ির লোকে জিজ্ঞাসা করলাম, বলছে ওই আকাশ জ্বালাইতে রান্না করতে আগুনে পুড়ে গেছে। আগুনে পুড়ে গেছে। তো ওখানে কি মারা গেছিল? না, মারা হয়নি। আচ্ছা, উদ্ধার করে কোথায় নিয়ে আসলেন? আমি ওই পার্শ্ববর্তী বাড়ি, আমি ওখান থেকে দৌড়া আসলাম, শুনলাম যে এরকম কেস। আমি ওই গাড়ি এই বুলোরা ডাকে তাকে নিয়ে আমি নিজেই আসে হসপিটালে গঙ্গারামপুরে। কবেকার ঘটনা এটা? কালকে। কখন? কালকে মোটামুটি 7:30 8টার সন্ধ্যাবেলা। হ্যাঁ, সন্ধ্যাবেলা। তারপর হাসপাতালে মারা গেছিল? হাসপাতালেও সঙ্গে সঙ্গে মারা যায়নি, তখন ভালো ছিল, গল্প ভালো করছিল। ওই 5টার পরে তার বলতে পারবো না, ফোন করতেই ছিল যে আজকে ভোর 5টার পর। 5টার পরে বলছে মারা গেছে। কি মনে হচ্ছে, এটা কি আগুনে পুড়ে মারা গেছে না অন্য কিছু ব্যাপার আছে? আমরা যেটা মানে শুনছি তা এটা তো সেইভাবেই দেখছি সলিড। এখন তাদের গার্জিয়ান আছে। আচ্ছা, গার্জিয়ান বলতে পারবে। আপনার নাম? আমার নাম সুভাষ। আপনার কি হয়? আমার পার্শ্ববর্তী হিসাবে কাকা লাগে। আচ্ছা।